নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার মেট্রো। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের শিরোনাম। ইউসিসি বিলে লিভ ইনকে মান্যতা দেওয়া হলো। ঈদুল আজহায় গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান সারিমুলের। করিমগঞ্জে জমা জলে অতিষ্ঠ মহিলারা ধর্নায়, দুষলেন পুরসভাকে। চতুর্থবার বাড়ল তেলের দাম। পেট্রোল 2 টাকা 61 পয়সা বাড়ল, ডিজেল 2 টাকা 71 পয়সা। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। ইউসিসি বিলে লিভ ইন সম্পর্ককে মান্যতা দেওয়া হয়েছে। বিবাহিত না হলেও একসঙ্গে স্ত্রী পুরুষ বসবাস করতে পারেন, তবে নিবন্ধকের কাছ থেকে অনুমতি নিতে হবে। লিভ ইন থেকে জন্ম নেওয়া সন্তানকেও বৈধ হিসেবে মেনে নেওয়া হবে। আগামী 28 মে অনুষ্ঠেয় ঈদুল আজহায় ইসলাম ধর্মাবলম্বীদের গরু কোরবানি দেওয়ার থেকে বিরত থাকার আহ্বান জানালেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মাওলানা সারেমুল হক লস্কর। সোমবার সনাতনী ধর্মকে সম্মান জানিয়ে গরু কোরবানি দেওয়ার বিরত থেকে ঈদুল আজহায় মানবতার বাণী নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ইসলামিক পণ্ডিত। এদিন গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে এই আহ্বান জানান তিনি গোমাতাকে রাষ্ট্রীয় পশুর স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তো যদি আমরা বলি তাহলে বলবো যে কুরবানি তো আমাদের দিতেই হবে, তবে থাকলো গরু সম্বন্ধে। তো আমি বলছি, আমার ব্যক্তিগত অভিমত বা অন্যান্য মানুষের অভিমত, গরুটা না দেওয়াই ভালো। সুতরাং যেহেতু আমাদের হিন্দু ভাইদের মা হিসাবে গরুকে গণ্য করা হয়, তাদের হাটে ধরে, সুতরাং আমরা এটা ছেড়ে দিলাম। আমরা আর গরু দিয়ে কুরবানি দেব না। এবং আমরা দাবি রাখছি যে গরুকে জাতীয় পশু হিসাবে, যেমন ময়ূরকে জাতীয় পক্ষী হিসাবে ঘোষণা করা হয়েছে, গরুকেও সেরূপ ঘোষণা করা হোক। তাহলে সমস্ত ভারতে আর গরু নিধন হবে না। এবং গরুর যে যে মাংস বিদেশে দেওয়া হয় তাও বন্ধ করতে হবে। কারণ কুরবানির গরু যদি বন্ধ হয়, গরু নিধন যদি মাকে হত্যা করা হয়, তাও তো হত্যা করা হয়। তাও তো সব থেকে বড় 2 নম্বর এক্সপোর্ট করে আমাদের ভারত। 1 নম্বর হলো ব্রাজিল, 2 নম্বর হলো ভারত। ভারত তো সব গরুর মাংসকে বন্ধ করতে হবে, বিদেশে চালান বন্ধ করতে হবে, যেহেতু গরু মা। হ্যাঁ, এবং গরুকে আমার ভাইয়েরা পূজা করে থাকেন, তাকে ক্ষুধা নিধন করে লাভ নেই, তাকেও বন্ধ করে দিতে হবে। এক পশলা বৃষ্টিতেই কৃত্রিম বন্যায় ডুবছে শ্রীভূমি শহরের বজেন্দ্র রোড। মানুষের ঘরে ঢুকে পড়েছে ভ্যানো জল। নিকাশি ড্রেনগুলো কার্যত অকেজো হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানে পুরসভার বিরুদ্ধে চরম ব্যর্থতার অভিযোগে পথে নামলেন মহিলারা। সোমবার রাজপথে বসে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন ক্ষুব্ধ মহিলারা। এদিন বজেন্দ্র রোড এবং স্টিমারঘাট রোডের চৌমাথায় সড়ক অবরোধ করে পুরসভার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে কাঁপান বিক্ষোভস্থল। ক্ষুব্ধ মহিলারা সাংসদ কৃপানাথ মালার বিরুদ্ধেও মুর্দাবাদ স্লোগান দেন।
বৃষ্টি হলে যে জল জমে যায়, এটার জন্য আমাকে খুব প্রবলেম হয়। এরকম কি প্রবলেম, আমাকে টাকা পয়সা জিনিসপত্র সব কিছু নষ্ট হয়। আমরা বাচ্চা পড়া স্কুলে যাইতে পারে না, মাস্টার আইতে পারে না, ঘরে বয়স্ক মানুষ যারা আছে ট্রিটমেন্ট করাইতে পারে না। আমরা বহুত সাফার করি। আর আমরা খুব মধ্যবিত্ত পরিবারের মানুষ। স্কুটি বাইক এইগুলো যে জিনিস নষ্ট হয়, আমরা কিনা ডেইলি অত পয়সা আছে নিচে আমরা ডেইলি এখানে ঠিক করে আনিতে লাগতাম। এখানের মধ্যে তিনজন ওয়ার্ড কমিশনার আছে, একটা ওয়ার্ড কমিশনার আয় না, একটা ওয়ার্ড কমিশনার খবর লয় না। আপনারা গিয়ে ড্রেনের অবস্থা দেখুন, না ড্রেনের গভীরতা আছে, না এই ড্রেন দিয়ে জল যায়, কোনো কিছু হয় না। ড্রেনে উল্টা কচু গাছ, এমনে গাছ সব কিছু আছে, কিন্তু ড্রেনের দিকে জল যায় না। বহুত প্রবলেম হয়। তারা মেনটেনেন্স করবার নামে কিছু না। কত বড় আন্দোলন হয়, তিনটা ওয়ার্ড কমিশনার, একটা ওয়ার্ড কমিশনারও এখানে আইছে না। ইনফ্যাক্ট তারা ফোন করা হয়েছে তো একজন অসুস্থ, একজন এই একজন সেই, হাজারো বাহানা। পাবলিকের পছন্দ, পাবলিকের অসুবিধা তারা বুঝতেই চায় না। খালি ভোট চাইবার সময় তারা আর আমরা ভোট দিবা, আমরা এই করবো, আমরা সেই করবো, কিন্তু করার নামে কিচ্ছু। কোন ওয়ার্ডের বাসিন্দা আপনারা? ওই তো বলেন্দ্র রোডে। আপনারা এখন ডিমান্ড কি রয়েছে? আপনারা ডিমান্ড কি? আমরা জলটা আমরা রোডে যাতে জল না হয়, বাস এটাই আমরা ডিমান্ড। আর কোনো ডিমান্ড নাই আমাদের ডিমান্ড রাস্তা কি ঠিক জলের ড্রেন আমরা জলের প্রবলেম না। না তারা যেটা তা করো, আমরা রোডে খালি জলটা যাতে না হয়। বাকি তারা কিতা করতাম, কিতা না আমরা দিতে লাভ নাই, তারা কিতা করতাম। কিন্তু আমরা মা কিছু আর যাতে জল না হয়, আমরা বহুত সাফার করি। আচ্ছা, এখানে তো স্কুলও রয়েছে, আপনারা বসে আছেন, না আমরা দেখুন, আমরা বহুত চেষ্টা করছি, আমরা সব প্রবলেম করবার চেষ্টা করছি, কিন্তু কেউ আইছে না। তখন আজকে আমরা বাধ্য, আমার মেয়েও এই স্কুলে পড়ে, আমরা যতদিন এখানে সবের বাচ্চা এই স্কুলেই পড়ে, কিন্তু যত সময় পর্যন্ত আমরা কোনো সমাধান হইতো না, কোনো বাচ্চা স্কুল থেকে বেরিতে পারতো না, আর কোনো গার্জিয়ানও বাচ্চার কাছে যেতে পারতো না। তখন প্রশাসনে যা করবার করিলাম, আমরা জেলে যাইতেও রাজি আছি, কিন্তু আমরা সমাধান লাগবে। গত 2 সপ্তাহের চতুর্থবারের জন্য বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোল বাড়ল 2 টাকা 61 পয়সা, 2 টাকা 71 পয়সা বেড়েছে ডিজেলের দাম। পেট্রোল এখন হয়েছে 105 টাকা 66 পয়সা ও ডিজেলের দাম হয়েছে 98 টাকা। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। উধারবন থানা এলাকার দুর্গানগর 5ম খণ্ডের ঘোড়ালি গ্রামে বাড়ির সীমানায় বাঁশের বেড়া দেওয়া নিয়ে প্রতিবেশীর মারপিটের জেরে মামলা পাল্টা মামলা হলো থানায়। এফআইআর দায়ের করেছেন প্রয়াত ফয়জুল আলী বড়ভূয়ার ছেলে, বছর 76-এর মোসব্বির রহমান বড়ভূয়া। মামলায় অভিযুক্ত করা হয়েছে প্রয়াত তসিবুর রহমান বড়ভূয়ার ছেলে সাইবুর রহমান বড়ভূয়া, তার স্ত্রী কাজলা বেগম বড়ভূয়া, মেয়ে আলপনা বেগম বড়ভূয়া এবং প্রয়াত হবিবুব রহমান বড়ভূয়ার ছেলে সামিমুল ইসলাম বড়ভূয়াকে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেল 4:30 নাগাদ। সোমবার সংবাদ মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন স্থানীয়রা। আমার নাম মোসব্বির, আমি দুর্গানগর 5ম খণ্ডের বাসিন্দা। গত শুক্রবারে আমি 10টার সময় আমার সোনাচর আরেক বাড়ি, এখানেও আমার নাতি, আমার মেয়েরা থাকই, নাতি ওগুলো স্কুলে পড়ই। আমার বাড়িতে ছেলে কোনো মানুষ থাকে না।
আমার গত শুক্রবারে আমি আইয়া তারারে বাজার দিয়া আমি গেছি গিয়া জুম্মা পড়িয়া উদারবন গেছি বাড়িতে গেছি 4টার সময় বাড়িতে উনি এরকম গন্ডগোল হয়েছে আমার ঘর ফোন করছো আমাকে যাই যাবো বাদ যাও খাই ইয়ে করবাই এরপরে ফোন করছে মারপিট করিয়া মারপিট করছে তখন রাত্রে আমার সোনাচড়ার আরো কয়েকজন লোক আমার গাড়ি দিয়ে লইয়া আইছে রাইট মারিয়া গিয়া আবার হে কেস দিয়ে দিছে সাইবুর মারিয়া গিয়া হে আগে কেস দিছে এরপরে আমার তো এখানে ছেলে মানুষ কেউ নাই তখন আমি সোনাচর থাকি হওয়ার পরে রাত্রে গিয়া কেউ কেস দিয়ে কেউ পুলিশে নিয়ে মেডিকেল করাইছে মাত গেছে আমি ওনা বের দিয়া আপনার লিয়া এ কুটি উগলাই ফেলাইছি আমার আমি বললাম কুটি উগলাই ফেলাই না আমি বেরোর কুটিয়ে বের দিয়া সে কয় না আমি ঘরে দিতাম এখান দিতাম কেন ইনো বের হইতো না আমি কুটি উগলাই ফেলাইছি এর বাদে অন্য বাজি গেল কি উদার গেছে উদার থেকে আবার আই যাই হইতো না বের দেওয়া কইয়া কুটিও গুণ উগলাইছে তারপর উড়ে যে উগলা তারপরে যে উগলাইয়া আমারে খালি কুটি দিয়া মারছে না চাইয়া চাইগুলা শাড়ি বলে আমার পিটির মাঝে কিন মারছে কিলোর লগে আমি করিয়া আসলাম ওর বেরোট একটা মার বলাইছে শাড়ি বলে আমার বুঝছেন শাড়ি বলে বলাই দিচ্ছে এর বাদে সাইগুলোর বগিয়া আমার চাইয়া মারছে সাইগুলোর পুড়িও মারছে সাইগুলোর নাতিনেও মারছে সাইগুলো মারছে এর বাদে যে করছে ও মারিয়া আমারে ফেলাইয়া তো এর বাদে আমার ঘুরিয়ে দৌড়ে গিয়া ধরতে সময় আমি কোনোরকম বেরো দিলে উপাইছি এর বাদে তাইলে শুরু করছে পিঠা ইটা মারছে কি হইব এর বাদে যে হচ্ছে উদাহরণ গেছি আমরা তার কেস দিয়েছে সারনাথ কেস দিয়া এর বাদে পুলিশে নিয়ে মেডিকেল করাইছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের প্রোগ্রেসিভ রাজাবাজার ব্লক মাইনরিটি ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠেয় সভায় স্থানীয় মসজিদ কমিটির সদস্য এবং ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে 28 মে অনুষ্ঠেয় ঈদুল আজহায় গরু কোরবানি দেওয়া থেকে ইসলাম ধর্মাবলম্বীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। শান্তি সম্প্রীতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। এদিন অভিন্ন দেওয়ানি আইনে শরীয়তের মানদণ্ডে প্রণয়ন করতে মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আমি রাজাবাজার ব্লকের অন্তর্গত প্রোগ্রেসিভ মাইনরিটি ফ্রন্ট অফ রাজাবাজার ব্লকের সভাপতি হিসাবে মাওলানা বখতিয়ার উদ্দিন এত অঞ্চলের অর্থাৎ রাজাবাজার ব্লকের সমস্ত মুসলিম মসজিদের মহল্লাবাসী এবং সমস্ত মুসলিম সমাজকে বিশেষভাবে অনুরোধ করিতেছি যে আগামী ঈদুল আজহার দিনে কোরবানি দিতে গিয়া গবাদি পশুর থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে। কারণ প্রশাসনের পক্ষ হইতে নিষেধ করা হইতেছে, সরকারের পক্ষ থেকে এটা বিশেষভাবে নিষেধ করা হইয়াছে। অতএব আমরা সরকারের আইন কানুন মানিয়া নিতে বাধ্য থাকিব এবং আমাদের বিগত অমুসলিম সমাজের কাছ থেকে সমাজের সঙ্গে আমাদের সব সম্প্রীতি ও সৌহার্দ্য কামনা করি। সেই হিসাবে আমরা গবাদি পশু থেকে বিরত থাকিয়া অন্যান্য পশুপাতি ছাগল বেড়া দুম্বা দিয়া কোরবানি দেওয়ার জন্য অনুরোধ করিতেছি। দ্বিতীয় নম্বর একটি কথা, আসামের বর্তমান আসাম সরকার অর্থাৎ আমাদের মাননীয় চিফ মিনিস্টার আগামী 27 তারিখে যে ইউসিসি পাশ করার জন্য যে ঘোষণা আমরা শুনতে পাইয়াছি, সেটা নিয়ে আমাদের বক্তব্য এই যে আমাদের ইউসিসি করতে আমাদের বাধা নেই, কিন্তু সেক্ষেত্রে আমাদের যাতে শরীয়তসম্মত বিশেষ বিধানগুলির উপর যাতে কোনো ধরনের হস্তক্ষেপ না করা হয়। ধলাই বিধানসভা কেন্দ্রের জীবনগ্রাম জিপির পালংঘাট এলাকায় নদী ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। রবিবার জমায়েত হয়ে গ্রামের জনগণ সংবাদ মাধ্যমকে বলেন, 2 দিনের ধারা বর্ষণে জিপির 1 নম্বর গ্রুপে রুকনি নদীর ভাঙনে রাস্তাটি চিহ্নিত করার উপক্রম হয়েছে। প্রায় 200 মিটার ইতিমধ্যে নদীতে তলিয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছেন 60টি পরিবার। তাই জল সম্পদ বিভাগ, কাছাড়ের জেলা শাসক, ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যর হস্তক্ষেপ দাবি করেছেন গিয়াসউদ্দিন লস্কর, শামসুল উদ্দিন মোস্তাক আহমেদ, মজির উদ্দিন লস্কর, তিলক চৌধুরী, আয়াতুন বিবি প্রমুখ। 70 ভিতরে চাই যে আমরা বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া আবার খুব অসুবিধা হয়েছে। এখন বাচ্চা কাচ্চা স্কুলও বাড়িতে বন্ধ আছে। তখন কীরকম যাইতে, রাস্তা নাই, ঘাট নাই। মানে আমরা এই দেখিয়া অবস্থা দেখি আমরা বাচ্চাটা ডরাইয়া স্কুলও যাই না। আর যে রুগী আছেন রুগী লইয়া আমরা যাইমু আইমু কিলা, আগে অটো এখন আওয়া যাওয়া করতো, রিক্সা একটা ইকানও যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন রাস্তা নাই, গাড়ি গুড়ি বাড়িতে রাখা। এখন আমরা কীরকম যাইমু এখন?
সরুদ্দিন গজালঘাট জীবনগ্রাম জিপির মানুষ বুঝছেন না আমরা এখানে প্রায় 50 থেকে 55 ঘর আছে এখানে রাস্তাঘাটের জন্য আমরা খুব অসুবিধা আর নদী ভাঙ্গন পড়িয়া এন্ডি পর্যন্ত ইলেকট্রিক খুঁটি দোষী আর মানে নদীতে জার গিয়া বর্তমানে এখন আমরা বাচ্চা বা বাজার হাট করতাম বা চলাফেরা করতাম বা রোগী যদি এখন লইয়া যায় তাহলে আমরা যাওয়া আওয়াটা খুব অসুবিধা এর জন্য আমরা সরকারের কাছে আবদার করছি অতি সত্ত্বে মানে এই রাস্তাটা প্রস্তুত করার জন্য এত মানে একটা দুঃখিত মানে ওই আমরা রাস্তার সম্বন্ধে নিয়ে একটা নিউজ বানাইতেছি যে পূর্বকাল থেকে মানে ছোটো কাল থেকে আমরা এই নদীর কিনারে কিনারে আমরা বাচ্চারা স্কুলও যায় আমরা বড় মানুষও যাই তখন মানে আর কি আমরা সরকারের কাছে প্রতিবাদ করছি বেজানো করছি মানে এইটা প্রতিবাদের কোনো সাড়া পাইছি না আমরা কোনো রাস্তা পাই না তো এখন বর্তমানে যে আমরা ছোটো অটো একটা যাইতো আর কি যাওয়া আসা করতো কালকের বৃষ্টিতে গতকালকের যে 23 তারিখ না 24 তারিখ আসলো কালকের বৃষ্টিতে যে হঠাৎ করিয়া এই খুঁটি কারেন্টের খুঁটির টানা উনা সব রাস্তা লইয়া নদীতে ফুড়ে গেছে গিয়া তখন আইনো রাস্তা নাই এখন বর্তমানে আমরা নদীতে মানে নৌকা দিয়ে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে আর কি নৌকা ছাড়া যাওয়া আসা যাইতো না ছাত্ররা স্কুলে যাওয়ার কোনো উপায় নাই যে আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ করছি বহুতবার আমরা এই অনুরোধ করছি মানে আর কি একটা রাস্তা এই রাস্তা আমরা দেওয়ার লাগিয়ে আমরা রিকোয়েস্ট করছি পর্যন্ত কোনো সাড়া দিচ্ছেন না গতিকে আমরা বাধ্য হইয়া আমরা নিউজের মাধ্যমে সরকারের কাছে আমরা মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা এমএলএর কাছে অনুরোধ করি আর আমরা যে অতি সত্বর আমরা রাস্তাটা ইমার্জেন্সি হিসাবে আমরা যে করে দেওয়া হোক মানে তাহলে আমরা তোরা খুশি হইব মানে বাচ্চারা স্কুলে যেতে পারবো কিতা করতাম কুম্বাবার হইতাম কতদিন থেকে আমরা ছেলে মেয়েটা হাউটা বাড়িতে ভাঙিয়ে নিচ্ছে কি আমরা স্কুলে বন করা এই রাস্তা একটা কত বছর থেকে বানাইলা আছিল এই বাক্কা কয় বছর থেকে আছে তো 15-20 বছর থেকে আমরা যাই আর এই রাস্তাটা ভাঙিয়ে নিচ্ছে কি তখন সরকারের কাছে কিতা দাবি জানাই আমরা রাস্তা চাই শ্রীভূমি জেলার 16 বছরের স্নেহা দাস থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হয়েছেন রক্তের অভাবে তার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের লোকেরা স্নেহার বাবা শিবু দাস বলেন প্রতি মাসে 1 থেকে 2 ইউনিট রক্তের প্রয়োজন হয় যদিও বর্তমানে পর্যাপ্ত রক্তদাতা না পাওয়ায় স্নেহার জীবন ঝুঁকিতে রয়েছে তাই মেয়ের জীবন বাঁচাতে জনগণের প্রতি পরিবারের পক্ষ থেকে লোকেদের এগিয়ে এসে রক্তদানের কাতর অনুরোধ জানিয়েছেন শিবু দাস 6900706393 ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি না আমার বাড়ি সনবিল শ্রীভূমি জেলায় তো আমার মেয়েটা বর্তমানে অনেক অসুস্থ থ্যালাসেমিয়া পেশেন্ট তার জন্য 2 থেকে 3 ইউনিট রক্তের প্রয়োজন ওর ব্লাড নেগেটিভ ব্লাড গ্রুপ তার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি যদি কোনো ডোনার আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তাহলে আমি অনেক কৃতজ্ঞতা থাকবো আচ্ছা আপনার মেয়ের কী রোগ আছে থ্যালাসেমিয়া তো মানে বর্তমানে সহযোগিতা কেমন পাচ্ছেন সহযোগিতা অনেকই পাচ্ছি কিন্তু শিলচর মেডিকেল কলেজে ব্লাড ব্যাঙ্কে ওর নেগেটিভ ব্লাড নেই ও সিভিলেও নেই তাই জন্য আমি খুঁজে পাচ্ছি না ব্লাড পাচ্ছেন না এই রোগের তো ব্লাড তো মানে দেওয়া বিশেষ প্রয়োজন দাদা প্রত্যেক মাসে 1 ইউনিট দিতে হয় তো এখন কত ইউনিটের প্রয়োজন 2 থেকে 3 ইউনিটে কোনো অনেক অসুস্থ হয়েছে স্পিন বাড়ছে তার জন্য অপারেশন করতে হবে আর ডাক্তার বলেছে 2-3 ইউনিট ব্লাডের প্রয়োজন 3 ইউনিটের মতো ব্লাডের প্রয়োজন হ্যাঁ কী নাম আপনার শিবু দাস আর আপনার মেয়ের নাম স্নেহা দাস বয়স কত বয়স 16 বছর এটা কবে ধরা পড়েছে এই রোগটা এটা 2016 ইংরেজিতে ধরা পড়েছে আচ্ছা তারপর থেকে ট্রিটমেন্ট চলছে হ্যাঁ ট্রিটমেন্ট চলছে প্রত্যেক মাসে 1 ইউনিট কোনো মাসে 2 ইউনিট করে দিয়ে যাচ্ছে প্রত্যেক মাসে ব্লাড লাগছে হ্যাঁ প্রত্যেক মাসে লাগছে শেষ করার আগে বিশেষ খবরের অংশগুলি আরও একবার ইউসিসি বিলে লিভ ইনকে মান্যতা দেওয়া হলো
ঈদুল আজহায় গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান সারিমুলের। করিমগঞ্জে জমা জলে অতিষ্ঠ মহিলারা ধর্নায়, দুষলেন পুরসভাকে। চতুর্থবার বাড়ল তেলের দাম, পেট্রোল 2 টাকা 61 পয়সা বাড়ল, ডিজেল 2 টাকা 71 পয়সা। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।